17 বছর আগে তারেক রহমান দেশ ছাড়তে বাধ্য হন। শেখ হাসিনা সরকারের সময় একের পর এক মিথ্যা মামলা, রাজনৈতিক নিপীড়ন ও নানা বাধার কারণে তিনি আর দেশে ফিরতে পারেননি। প্রায় 2 দশক পর এই বাংলার মাটিতে ঘটে তার প্রত্যাবর্তন। দেশে ফেরার 53 দিনের মাথায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে তিনি আজ দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রীর। হলেন নির্বাসিত নেতা থেকে বাংলাদেশের 13তম প্রধানমন্ত্রী। এই ঐতিহাসিক মুহূর্তের পর স্বাভাবিকভাবেই জনমনে কৌতূহল তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের বেতন ভাতা কত হবে, কি কি সুযোগ সুবিধা পাবেন তিনি, এবং রাষ্ট্রীয়ভাবে তার জন্য কি কি ব্যবস্থা থাকবে। কারণ প্রধানমন্ত্রীর দায়িত্ব শুধু ক্ষমতার নয়, এর সঙ্গে যুক্ত থাকে রাষ্ট্রীয় প্রোটোকল, নিরাপত্তা, যাতায়াত এবং সরকারি ব্যয়ের বড় কাঠামো। দৈনিক আজকের পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, দ্য প্রাইম মিনিস্টার্স রেমুনেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল 2016 অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক মূল বেতন 1,15,000 টাকা। মাসিক বাড়ি ভাড়া 1 লাখ টাকা নির্ধারিত থাকলেও বাস্তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাধারণত সরকারি বাসভবনেই থাকেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা রয়েছে 3,000 টাকা। এছাড়া প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট কিছু রাষ্ট্রীয় সুবিধাও আইনে উল্লেখ আছে। বিমান ভ্রমণের ক্ষেত্রে তিনি 25 লাখ টাকার বিমা কভারেজ পান। পাশাপাশি 1.5 কোটি টাকার একটি স্বেচ্ছাধীন তহবিলও প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ থাকে। এসব সুবিধা মূলত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালনের আনুষ্ঠানিক ও জরুরি ব্যয়ের বিষয় বিবেচনা করেই রাখা হয়েছে। প্রধানমন্ত্রী হিসাবে যাতায়াত, নিরাপত্তা এবং বাসভবনের বিভিন্ন খরচও রাষ্ট্র বহন করে। অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, সব ধরনের যাতায়াত ব্যয় সরকার দেয়। প্রধানমন্ত্রীর বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন সহ অন্যান্য ইউটিলিটির ব্যয়ও রাষ্ট্রীয়ভাবে পরিশোধ করা হয়। পাশাপাশি বিনোদন, পারিবারিক নির্দিষ্ট ব্যয় এবং দাপ্তরিক নানা খরচের কিছু অংশ ভাতা হিসাবে অন্তর্ভুক্ত থাকে, যা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের প্রাতিষ্ঠানিক কাঠামোর অংশ। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।